गुड मर्निंग এখন 10টা বেশি বাজে উঠি 10টা 10 বাজে উঠেছি অনেক সকালে উঠেছি তারপর যা হয় মেয়ে আবার আজকে পটি করেছে মানে মা হওয়ার পর থেকে মেয়ের হিসু আর পটি পরিষ্কার করতে করতে প্রত্যেক দিন শুরু হয়। তো অনেক সকালে উঠেছি, সমস্ত রান্না বান্না সবজি কাটা হয়ে গেছে, রান্না বা কিছু হয়নি, চা বিস্কুট খেয়েছি। ফ্রিজটা এনেছে, খুব আনন্দ লাগছে, যা সবজি বাজার যা কিছু সমস্ত কিছু ফ্রিজের মধ্যে রেখেছি। আর শরীরটা ভালো নেই, খুব দুর্বল লাগছে, আনন্দ লাগছে, একদম মাথা যন্ত্রণা হচ্ছে, কোমর যন্ত্রণা হচ্ছে, শরীর একদম ভালো নেই। মনে হচ্ছে শুয়ে থাকতাম আর কেউ যদি মানে মুখের সামনে খাবার ধরতো ভালো হতো, কিন্তু সেরকম তো সম্ভব নয়। মেয়েকে খাইয়ে আবার এখনই ঘুম পাড়িয়ে এলাম, সমস্ত কাজকর্ম বাকি। রান্না করব আজকে, কি রান্না করব দেখাচ্ছি। সত্যি পারছি না, একা আর পারছি না, দেখাচ্ছি দাঁড়া। আজকে সবজি আছে, যেহেতু কাল সব সবজি নিয়ে এসছে, পটল, বরবটি, কাঁচা লঙ্কা, তারপর হচ্ছে শসা, সব কিছুই সবজি এনেছে, ডিম এনেছে। তো তার জন্য বললো যে সবজি যেহেতু আছে নষ্ট হয়ে যাওয়ার তো ভয় নেই, সেই জন্য বললো ডিমের ঝোল খাওয়া। কাল রাতেই বলছিল, কাল দেরি হয়ে গেছে, তো ডিমের ঝোল করব। তার জন্য এই যে পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, ডিমের ঝোল হবে। আর পটল ভাজবো, তাই জন্য পটল ভাজা, আর জলখাবারবেলা পাস্তা বানাবো, আর তার জন্য পাস্তাটা সেদ্ধ করে রেখে দিয়েছি। টমেটো দেবো, বাদাম দেবো, পেঁয়াজ দেবো, দিয়ে পাস্তা বানাবো। এই আজকে রান্না করব। আর সমস্ত কাজকর্মই বাকি আছে এখনও, আগে পাস্তাটা রান্না করি, খাই, তারপর করব। আর ভাত করব, এই হবে দুপুরবেলা, এক বেলারই ভাত হবে। আর রাত্রির বেলা ফ্রাইড রাইস করব, চিকেন কষা করব। কালকে করার কথা ছিল, কিন্তু কালকে করা হয়নি, তার কারণ বর আস্তে আস্তে 10টা 10-15 হয়ে গিয়েছিল, সেই জন্য আর তো সম্ভব নয় মেয়েকে না ধরলে। তো সেই জন্য আজকে ঠিক করেছি করবো, সমস্ত কিছু এনে রাখাই আছে, গাজর, বিনস, ক্যাপসিকাম, শুধু চিকেনটা আনতে লাগবে। তো দেখি আজকে করব, ভাবছি কি হবে না হবে জানি না। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। বাদাম ভেজে তুলে রেখে দিয়েছি, এখন কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি আর টমেটোটা ভাজতে দিয়েছি নুন দিয়ে। হালকা নরম হয়ে এলে এরপর পাস্তা দিয়ে দেবো, তার উপর পাস্তা মশলা দেবো, বাদাম মিশিয়ে, তাহলেই হয়ে যাবে। এদিকে দেখো আমি ভাতের মধ্যেই ডিম দুটো আর দুটো আলু দিয়ে দিচ্ছি গোটা গোটা। যখন এক ফুট দিয়ে বন্ধ করে দেবো তখন ডিম আর আলুগুলো বার করে নেবো, দিয়ে ডিমের খোসা ছাড়িয়ে নেবো, আর পিস আলুগুলো কেটে নেবো। সেগুলো তোমরা দেখতেই পাবে। আমি কিন্তু সবাইকে দেখি ডিম আলুর তরকারি যখন করে তারা আলাদা করে প্রেসার কুকারে সিটি দেয়, বা আলাদা করে ডিম আর আলু সেদ্ধ করে, বা ডিমটা সেদ্ধ করে। এই প্রসেসটাও করতে পারো, কোনো রকম প্রবলেম হবে না, ভাতে কোনো রকম গন্ধ হবে না, আর ডিমও ফেটে যাওয়ার কোনো চান্স নেই। আমি 4 বছর ধরে এই প্রসেস ফলো করছি, কোনো রকম কখনো কোনো প্রবলেম হয়নি। তো যাই হোক, পাস্তাটা করছি, খেতে কিন্তু ভালোই লাগে। নর্মালি করি, পাস্তা তো অনেক রকমভাবেই করা যায়, চিকেন দিয়ে, ডিম দিয়ে, বা আরও সয়া সস, চিলি সস, সমস্ত কিছু দিয়ে, সসের ওপর ভালো করে দিয়ে। কিন্তু আমার ঘরে যদিও অত কিছু নেই, বাট আমি যেভাবে রেগুলার করি সেইভাবেই নর্মালি করেছি, যাতে খেতে ভালো হয়। তো সবাই যে যেরকম পছন্দ করে সে সেরকমভাবেই খায়, বাট বাদামের পরিমাণটা একটু বেশি দিই, মুখে বাদাম গেলে খেতে অনেক বেশি ভালো লাগে তাই। তো ভাতটা এদিকে বসিয়ে দিলাম, পাস্তাটা হয়ে গেছে। তো এখন দুজনাই একসাথেই খেয়ে নেবো, বরকেও দিয়ে দেবো, নিজেও খেয়ে নেবো, মেয়ে যেহেতু ঘুমোচ্ছে সেই জন্য। আর পটল ভাজবো, পটলে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। বাকি সমস্ত কিছু সবজি কেটে রেখে দিয়েছি, শুধু মশলাটা পর হামালদিস্তায় বেটে। পাস্তা কমপ্লিট হয়ে গেছে, শসা কুচি দিয়ে দিয়েছি, এখন খেয়ে নেব। এটা বরের, এটা আমার।
জানো তো আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে যখন আমার ফ্রিজ হবে তখন ফ্রিজ ভর্তি মানে পুরো ফ্রিজটা প্যাকড আপ জিনিসপত্র থাকবে, ভর্তি সবজি থাকবে, অনেক অনেক মাছ মাংস থাকবে, মিষ্টি দই, তারপর হচ্ছে আইসক্রিম, থামস আপ, 7 আপ, এইসবের মানে যেন একদম ফ্রিজ ভর্তি থাকে। কতদিনের ইচ্ছা আছে জানি না এই ইচ্ছাটা কবে পূরণ করতে পারবো। আসলে কি হয়, আমাদের যেটুকু যা প্রয়োজন দুজন, আমি আর আমার বর, মেয়ে বড় হলে অবশ্যই মেয়ের জন্যই আরও ফ্রিজটা নেওয়া হয়েছে, কারণ আমাদের পক্ষে তো প্রতিদিন বাজারে গিয়ে মাছ নিয়ে আসা দুজনের জন্য, সত্যি কথা বলছি, একজনের সংসারে সম্ভব হয় না প্রতিদিন। আর কলকাতায় ওরকম গ্রামের মতো মাছ কেনাও যায় না, একটু বেশি পরিমাণ না নিলে। প্রতিদিন 100-150 টাকার মাছ খাওয়ার মতো সামর্থ্য নেই। বাট যদি একটু বেশি করে এনে রেখে দিতে পারি তাহলে নিজেরা না খেলেও মেয়েটাকে প্রত্যেক দিন এক পিস করে ভাজা মাছ দিয়ে ভাতটা দিতে পারবো বা মাছ একটু খাওয়াতে পারবো। সেই জন্য বিশেষ করে আরও আমি ফ্রিজটা নিয়েছি যে মেয়েটাকে একটু মাছ, একটু ডিম, ঘরের ডিমের রেখে দেবো, মুরগির ডিম এখানে পাওয়া যায়, তো তার জন্য আরও পৌলমীর জন্যই নিয়েছি। তো দেখো আলুগুলো এখানে পিস করে নিচ্ছি, তার সাথে একদম আলুগুলো পুরো বয়েল হয়ে যায় একটা ফুট দিলে। একটু আগে বার করে নিলে একটু শক্ত থাকে, সেটা ভালো হয়, তাহলে ভাজতে সুবিধা হয়। আর বেশি বয়েল হয়ে গেলে কড়াইয়ে লেগে যায়, সেই জন্য। আর আজকে আমি আলু ভাজিনি। আর ডিমও দেখো বের করে দেখাচ্ছি তোমাদের ছাড়ানো, পুরো ডিমও একদম পারফেক্ট আছে, কোনো প্রবলেম হয়নি। তবে বের করেই ছাড়াবে না, ডিমটা অবশ্যই একটু ঠান্ডা জলে, মানে একটু ঠান্ডা হতে দেবে, তারপর ছাড়াবে, তাহলে ডিমের খোসাটা তাড়াতাড়ি উঠবে, একদম পুরো গোল ওঠে। তারপর ডিমগুলোও ভেজে নিয়েছিলাম, পটল ভাজাটা করে নিয়েছি, তারপরে ডিমগুলো ভাজতে দিয়েছি। দুটো ডিম সেদ্ধ করেও ভালো লাগে, আবার অমলেট করেও ভালো লাগে, দুটো করেই ভালো লাগে, যখন যেরকম মনে হয়। সেদ্ধ করে খেলে কি কুসুমটা খেতে বেশি ভালো লাগে। ঘরে বসে কাঁদলে হবে? মা কাজ করবে তো বলো? তুমি কান্না করলে কি করে কাজ করবো আমি? তোমায় নিয়ে রান্নাঘরে আসতে হচ্ছে আমার। আমার রান্নাঘরটা জানো তো খুব ছোট, মানে এত ছোট একজনাই দাঁড় করাতে পারবে। ওই যে দেখছো, ওই যে গ্যাস রাখা আছে ওইখান থেকে, আর আমি যেখানটায় দাঁড়িয়ে আছি গ্যাসের সামনেই বেসিনটা, ওখানে বাসন টাসন মাজা হয়। আর একজনের মতো, মানে একদম সরু গলির মতো, এক টুকরো একটা ফালা, কি বলবো, এত ছোট যে ক্যামেরাটা ভালো করে, ফোনটা যে ট্রাইপড দিয়ে ভালো করে রাখবো, যে আমি নিজে করছি, হয় আমাকে দেখাতে হবে নয় রান্নাটা দেখাতে হবে, এরকম একটা ব্যাপার। একসাথে দুজনকে দেখানোর মতো স্পেস নেই, মানে ওই ট্রাইপডটা রাখার মতো জায়গা নেই, এত ছোট রান্নাঘরটা। যে তুলনায় ঘরটা বা ডাইনিংটা বড়, সেই তুলনায় রান্নাঘরটা একদম খালি, এক আঙুলের মতো। যাই হোক, কী করা যাবে, যখন যেরকম, যদি নিজের কখনো ঘর করতে পারি বা যদি কোনো ফ্ল্যাট কিনতে পারি তাহলে অবশ্যই মনের মতো সমস্ত কিছু করব। ডিমের ঝোল করছি, অনেক দিন পর খাচ্ছি তো ভালো লাগে, মানে যতই গরম হোক না কেন, মানে মাঝে মাঝে কিছু খেতে এরকম ইচ্ছা করে, একটু বেশি করে মশলা দিয়ে কষিয়ে। তো সেই জন্য প্রথমে পেঁয়াজ একটু বেশিই দিয়েছিলাম, পেঁয়াজটা ভেজে নিয়েছি, আর আদা রসুন বাটা, তার সাথে আলুটা ভাজিনি, আলুটা পরে দিয়েছি, সমস্ত মশলা, তারপর টমেটো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, সমস্ত কিছু দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। আর যে কোনো তরকারিতে যদি গরম জল দেওয়া যায় না, তাহলে কিন্তু তা সব থেকে বেশি ভালো হয়। যে কোনো তরকারি আমরা কি করি, কোনো ভালো কিছু, খাসির মাংস করছি, চিকেন করছি, তখন হয়তো গরম জল দিলাম, ডিমের তরকারি, মাছের তরকারিতে দিই না, কিন্তু সেটাও দিলে ভালো হয়, খেতে অনেক বেশি ভালো লাগে। তো পরিমাণ মতো নুন দিয়ে সমস্ত কিছু দিয়ে রেডি করে একদম করে নেব। আর বড় আজকে খেয়েই যাবে, খেয়ে ডিউটি যাবে। বললাম যে রাতে বানাবো হচ্ছে চিকেন কষা, রাতে তো অবশ্যই অন্য দিন অন্য ভিডিওতে শেয়ার করব। দেখো একদম তরকারি রেডি হয়ে গেছে, তো এখন মেয়েকে চান করিয়ে খাইয়ে আমরা খাওয়া দাওয়া করে নেবো, আর ভিডিওটা এখানে শেষ করি।